হ্যালো ফ্রেন্ডস, হাউ আর ইউ ফ্রেন্ডস? আজ আমরা পদ প্রকরণ বা পদ পরিবর্তনের পার্ট 3টাকে কভার করব। পদ প্রকরণ, পদ পরিবর্তন। তো আজ আমরা এর পার্ট 3টাকে কভার করব। এর আগের দুটো পার্টে আমরা বিশেষ্য পদ আর বিশেষণ পদ, আর এই বিশেষণের সাথে আমরা সর্বনাম পদ, ঠিক আছে? তো এগুলিকে কমপ্লিট করে নিয়েছিলাম। যারা দেখোনি আগের পার্টগুলো দেখে নিও, ঠিক আছে? তো আজকের ক্লাসের আলোচ্য বিষয় হচ্ছে ক্রিয়াপদ। আজ আমরা ক্রিয়াপদটাকে ডিটেলসে বুঝবো। তো হেডিং দাও, ক্রিয়াপদ। ঠিক আছে, দেখো ক্রিয়াপদ কি? তো আমরা জানি যে পদ কাজ করা বোঝায় তাকে ক্রিয়াপদ বলে। বাট দেখো এতটুকু জানলে হবে না, কনসেপচুয়াল লেভেলে ভালো করে বুঝতে গেলে এটাকে ডিটেলসে জানতে হবে। তো ক্রিয়াপদ হচ্ছে সেটা যাকে ছাড়া বাক্যের কোনো অর্থ প্রকাশ পায় না। কি বললাম? যাকে ছাড়া বাক্যের কোনো অর্থ প্রকাশ পায় না তাকে ক্রিয়াপদ বলা হয়। এক্সাম্পল দিই, বোঝাও। রাহুল স্কুল যাচ্ছে। তো এখানে ক্রিয়াপদ কোনটা হবে? তো আরামসে দেখে বলে দেবে যে যে পদটা কাজ করা বোঝায়, তো যাচ্ছে এটা কি কাজ করছে, তো এটা ক্রিয়াপদ হবে। বাট আমি কি বললাম? যে যাকে ছাড়া বাক্যের কোনো অর্থ প্রকাশ পায় না তাকে ক্রিয়াপদ বলা হয়। দেখো, যদি আমরা রাহুলটাকে বাদ দিই তো কি দাঁড়াবে? স্কুল যাচ্ছে, তো অর্থ প্রকাশ পাচ্ছে? পাচ্ছে। যদি আমরা স্কুলটাকে বাদ দিই তো দাঁড়াচ্ছে রাহুল যাচ্ছে, তো এটাও দেখো অর্থটাকে প্রকাশ করছে। বাট যদি আমরা যাচ্ছেটাকে বাদ দিই তো কি হবে? রাহুল স্কুল। রাহুল স্কুল কোনো অর্থ বোঝাচ্ছে, কোনো অর্থ প্রকাশ পাচ্ছে? পাচ্ছে না। তো ওটাই বললাম, যাকে ছাড়া বাক্যের কোনো অর্থ প্রকাশ পায় না সেটা ক্রিয়াপদ। তো দেখো এই যাচ্ছেটা অর্থটাকে প্রকাশ করছে। রাহুল স্কুল যাচ্ছে, তো অর্থটাকে প্রকাশ করছে। বাট দেখো রাহুল স্কুল কোনো অর্থটাকে প্রকাশ করতে পারছে না। তো যাচ্ছেটা কি করছে? বাক্যের অর্থটাকে প্রকাশ করছে। তো এটা হয়ে যাবে ক্রিয়াপদ। মাথায় ঢুকেছে? তো 2 লাইনে লিখে নাও, যাকে ছাড়া বাক্যের অর্থ প্রকাশ পায় না তাকে ক্রিয়াপদ বলা হয়। তার মানে ক্রিয়াপদটা বাক্যের অর্থকে প্রকাশ করে। ঠিক আছে? তো শুধু আমরা এতটুকু বলে ছেড়ে দেব না যে যেটা কাজ করা বোঝায়, যে পদ কাজ করা বোঝায় সেটা ক্রিয়াপদ। ওটুকু বললে পরে ফাঁসতে পারো, আর কি করে ফাঁসবে দেখতে পাবে। তো এটা ক্লিয়ার হয়েছে? যাকে ছাড়া বাক্যের অর্থ প্রকাশ পায় না তাকে ক্রিয়াপদ বলা হয়। এবার দেখো, একটা কোয়েশ্চেন আসে যে ক্রিয়াপদ আর কর্ম কি এক জিনিস? ক্রিয়াপদ এবং কর্ম কি এক? তো উত্তর হবে না। দুটো এক নয়, দুটো আলাদা আলাদা। কর্ম কি? তো এটা আমরা কারকের ক্লাসে দেখেছি। কারক, কারক পড়িয়েছিলাম। কর্তৃকারক, কর্মকারক, করণ কারক, সম্প্রদান কারক, অপাদান কারক আর অধিকরণ কারক। তো যারা ক্লাসগুলো করনি করে নাও, ঠিক আছে? ছেড়ে ছেড়ে পড়বে, বুঝতে পারবে না। তো সেখানে কি বলেছিলাম, কর্ম কাকে বলে? তো ক্রিয়াপদকে কি বা কাকে দিয়ে কোয়েশ্চেন করলে যে উত্তর পাওয়া যায় তাকে কর্ম বলা হয়। কি বললাম? ক্রিয়াপদকে কি বা কাকে, এগুলো সব আমরা কারকের ক্লাসে ডিটেলসে পড়েছি। এখানে অল্পই বলবো, ভেতরে ঢুকবো না। ঠিক? তো ক্রিয়াপদকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাকে কি বলা হয়? কর্মকারক বলা হয়। তো আমাকে বলো, এই কর্ম আর ক্রিয়া এক কি করে হয়? ক্রিয়াপদ মানে যাকে ছাড়া বাক্যের অর্থ প্রকাশ পায় না তাকে ক্রিয়াপদ বলা হয়। আর কর্ম মানে হচ্ছে ক্রিয়াপদকে কি বা কাকে দিয়ে কোয়েশ্চেন করলে যে উত্তর পাওয়া যায় তাকে কর্মকারক বলা হয়। এক্সাম্পল দেখো,
রাজেশ আম খাচ্ছে। আম খাচ্ছে। তো ক্রিয়াপদ কোনটা? যদি রাজেশকে বাদ দাও, আম খাচ্ছে অর্থ প্রকাশ করছে। যদি আমকে বাদ দাও, রাজেশ খাচ্ছে, তাও দেখো অর্থ প্রকাশ পাচ্ছে। বাট যদি এই খাচ্ছেটাকেই বাদ দিয়ে দাও, তো রাজেশ আম, কোনো মাথা মুন্ডু আছে? রাজেশ আম কি, তারপর কি রাজেশ আম, তো অর্থটা প্রকাশ পাচ্ছে না। মানে খাচ্ছেটা বাক্যের অর্থটাকে প্রকাশ করছে, তার মানে খাচ্ছেটা কি হবে? ক্রিয়াপদ হবে। তো এই ক্রিয়াপদকে আমরা কোয়েশ্চেন করব কি দিয়ে? কি বা কাকে দিয়ে? কোয়েশ্চেন করি, রাজেশ কি খাচ্ছে? তো উত্তর পাচ্ছি যে রাজেশ আম খাচ্ছে। তো আমটা কি হবে? আমটা কর্মকারক হবে। মাথায় ঢুকেছে? ক্রিয়াপদকে কি বা কাকে দিয়ে কোয়েশ্চেন করলে যে উত্তর পাওয়া যায় সেটা কর্মকারক। তো কর্ম আর ক্রিয়া দুটো এক জিনিস নয়, দুটো সম্পূর্ণ আলাদা। মাথায় ঢুকেছে? মাথায় ঢুকেছে? আরো একটা এক্সাম্পল দেখো, রাজু আমাকে মিষ্টি দিল। তো এখানে ক্রিয়াপদ কি হবে? দিল। যদি রাজুকে বাদ দাও, আমাকে মিষ্টি দিল, অর্থ প্রকাশ পাচ্ছে। যদি আমাকে বাদ দাও, রাজু মিষ্টি দিল, তাও দেখো অর্থ প্রকাশ পাচ্ছে। বাট যদি এই দিলটাকেই বাদ দিয়ে দাও, রাজু আমাকে মিষ্টি, লে বেটা, কোনো মাথা নেই, কোনো মুন্ডু নেই, তাই তো? তার মানে দিলটা এই বাক্যের অর্থটাকে প্রকাশ করছে। তো এই দিলটা কি হবে? ক্রিয়াপদ হবে। মাথায় ঢুকছে? দেখো, কনসেপ্ট যদি ক্লিয়ার না হয় না, মাথায় কিন্তু কিছু ঢুকবে না, এরপরে লেভেলটা বাড়বে, নিতে পারবে না। ওই জন্য বেসিক জিনিসগুলোকে ক্লিয়ার করছে। ওকে? তো ক্রিয়াপদ এটা। এবার আমরা এই ক্রিয়াপদকে কি বা কাকে দিয়ে কোয়েশ্চেন করব। রাজু আমাকে কি দিল? উত্তর পাবো মিষ্টি, তাই তো? তো মিষ্টিটা কি হবে? কর্মকারক হবে। রাজু আমাকে কি দিল? মিষ্টি দিল, তো মিষ্টিটা কর্মকারক হবে। আবার যদি জিজ্ঞেস করি যে রাজু কাকে মিষ্টি দিল, তো উত্তর পাবো আমাকে, তাই তো? তো আমাকেটা কি হবে? আমাকেটাও কর্মকারক হবে। তো কি বা কাকে দিয়ে কোয়েশ্চেন করলে, মানে ক্রিয়াপদকে কি বা কাকে দিয়ে কোয়েশ্চেন করলে যে উত্তর পাওয়া যায় সেটা কর্মকারক হয়। তো কর্তৃকারক, কর্মকারক, করণকারক, সম্প্রদানকারক, অপাদানকারক, অধিকরণকারক, প্রত্যেকটা জিনিসকে ধরে ধরে ডিটেলসে বোঝানো হয়েছে। ঠিক আছে? তো যারা করো নাই, কারকের ক্লাস করো। আর পদ প্রকরণ বা পদ পরিবর্তনের দুটো পার্ট হয়ে গেছে, আগে ওটা করবে তারপরে এই ক্লাসে আসবে, না হলে মাথায় কিছু ঢুকবেন। ঠিক আছে? ক্লাসগুলো সিস্টেমে চলে, ওই আবল তাবল করে করালে না কিছুই মাথায় ঢুকবে না, জানি, ওই জন্য আগে এগুলো করিয়ে দিয়েছি। ওকে? তো ক্লিয়ার হলো, ক্রিয়াপদ আর কর্ম কখনোই এক না, দুটো সম্পূর্ণ আলাদা। কর্ম কি, কর্মকারক কি, ক্রিয়াপদকে কি বা কাকে দিয়ে কোয়েশ্চেন করলে যদি উত্তর পাই সেটা কর্মকারক হবে। আর ক্রিয়াপদ কি, যাকে ছাড়া বাক্যের কোনো অর্থ প্রকাশ পায় না তাকে ক্রিয়াপদ বলে। আমরা এটা বলবো না যে যে পদ কাজ করা বোঝায় সেটা ক্রিয়াপদ, মানছি এটাও ঠিক, বাট এটাই শুধুমাত্র বলবো না। ঠিক আছে? এটা বললে অনেক কিছু অজানা থেকে যাবে। কনসেপ্ট বলে যে যাকে ছাড়া বাক্যের কোনো অর্থ প্রকাশ পায় না সেটা ক্রিয়াপদ। আশা করছি মাথায় ঢুকেছে। এবার চলো দেখে নেওয়া যাক ক্রিয়াপদের শ্রেণীবিভাগ। চলো, হেডিং দাও, ক্রিয়াপদের শ্রেণীবিভাগ। তো ক্রিয়াপদকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, এক ভাব প্রকাশ অনুসারে, আর দুই হচ্ছে গঠন অনুসারে। কি বললাম লিখে নাও, ক্রিয়াপদকে দুই ভাগে ভাগ করা হয়। কি কি? তো এক হচ্ছে ভাব প্রকাশ অনুসারে, আর দুই হচ্ছে গঠন অনুসারে। এবার দেখো, ভাব প্রকাশ অনুসারে আবার ক্রিয়াপদকে দুই ভাগে ভাগ করা যায়। কি কি? সমাপিকা ক্রিয়া আর অসমাপিকা ক্রিয়া।
আর গঠন অনুসারে ক্রিয়াপদকে আবার 6 ভাগে ভাগ করা হয়। কি কি? সকর্মক্রিয়া, অকর্মক্রিয়া, দ্বিকর্মক্রিয়া, প্রযোজক ক্রিয়া, যৌগিক ক্রিয়া আর মিশ্র ক্রিয়া। তো লিখে নাও, ভাব প্রকাশ অনুসারে ক্রিয়াপদকে আবার 2 ভাগে ভাগ করা হয়। এক হচ্ছে সমাপিকা ক্রিয়া, সমাপিকা ক্রিয়া, আর 2 হচ্ছে অসমাপিকা ক্রিয়া। এক এক করে সব বুঝবো, চাপ নিও না, আগে ফ্রেমটা দেখে নাও। তো কি বললাম? ভাব প্রকাশ অনুসারে ক্রিয়াপদকে 2 ভাগে ভাগ করা হয়। কি কি? সমাপিকা ক্রিয়া আর অসমাপিকা ক্রিয়া। আর গঠন অনুসারে ক্রিয়াপদকে 6 ভাগে ভাগ করা হয়। কি কি? তো 1 সকর্ম, সকর্মক্রিয়া, 2 হচ্ছে অকর্মক্রিয়া। এই যে দেখো প্রত্যেকটাতেই কর্ম রয়েছে, ওই জন্যই শুরুতে ক্রিয়াপদ আর কর্ম যে আলাদা সেটা বুঝিয়ে দিলাম, নাহলে পরে ফাঁসতে। ঠিক আছে? তো সকর্মক্রিয়া, অকর্মক্রিয়া। 3 হচ্ছে দ্বিকর্মক্রিয়া। 4 প্রযোজক ক্রিয়া। 5 হচ্ছে যৌগিক ক্রিয়া। আর 6 হচ্ছে মিশ্র ক্রিয়া। এই মিশ্র ক্রিয়াটা অতটা ইম্পর্টেন্ট না, বাট বাকিগুলো খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে? তো ক্রিয়াপদকে 2 ভাগে ভাগ করা হয়। কি কি? ভাব প্রকাশ অনুসারে আর গঠন অনুসারে। ভাব প্রকাশ অনুসারে আবার ক্রিয়াপদকে 2 ভাগে ভাগ করা হয়, সমাপিকা ক্রিয়া আর অসমাপিকা ক্রিয়া। আর গঠন অনুসারে 6 ভাগে ভাগ করা হয়, সকর্ম, অকর্ম, দ্বিকর্ম, প্রযোজক, যৌগিক আর মিশ্র ক্রিয়া। এবার চলো এক এক করে সবগুলোকে দেখা যাক। সবার আগে দেখে নেব সমাপিকা আর অসমাপিকা ক্রিয়াকে। ওকে, আগে বাড়ি, চলো। হেডিং দাও সমাপিকা ক্রিয়া। ক্রিয়া মাথা ঠান্ডা করে বুঝবে। সমাপিকা ক্রিয়া কি? তো যে ক্রিয়া উচ্চারণ করার পর পরে আরো জানার আগ্রহ বা আকাঙ্ক্ষা থাকে না তাকে সমাপিকা ক্রিয়া বলা হয়। কি বললাম? যে ক্রিয়া উচ্চারণ করার পর আরো জানার আগ্রহ বা আকাঙ্ক্ষা থাকে না তাকে সমাপিকা ক্রিয়া বলা হয়। আর অসমাপিকা ক্রিয়া কি? তো যে ক্রিয়া উচ্চারণ করার পর আরো জানার আকাঙ্ক্ষা বা আগ্রহ থাকে তাকে অসমাপিকা ক্রিয়া বলা হয়। লিখে নাও, যে ক্রিয়া উচ্চারণ করার পর আরো জানার আগ্রহ বা আকাঙ্ক্ষা থাকে না, দেখো থাকে না বলছি, আগ্রহ বা আকাঙ্ক্ষা থাকে না তাকে সমাপিকা ক্রিয়া বলা হয়। আর অসমাপিকা ক্রিয়া কি? লেখো, অসমাপিকা ক্রিয়া। তো যে ক্রিয়া উচ্চারণ করার পর আরো জানার আগ্রহ বা আকাঙ্ক্ষা থাকে, এখানে কি বলছি? থাকে, আগ্রহ বা আকাঙ্ক্ষা থাকে তাকে অসমাপিকা ক্রিয়া বলা হয়। তো তফাৎটা ক্লিয়ার হলো? যে ক্রিয়া উচ্চারণ করার পরে আরো জানার আগ্রহ বা আকাঙ্ক্ষা থাকে না, দেখো বারবার আমি এখানে জোর দিচ্ছি যে থাকে না মানে সমাপ্ত হয়ে যায়, আর ইচ্ছা থাকে না, সেটাকে সমাপিকা ক্রিয়া বলা হয়। আর যে ক্রিয়া উচ্চারণ করার পর আরো জানার আগ্রহ বা আকাঙ্ক্ষা থাকে তাকে অসমাপিকা ক্রিয়া বলা হয়। এক্সাম্পল দি বোঝো। কালারটা চেঞ্জ করি। রাকেশ অফিস থেকে এসে চায়ের দোকানে চা খেয়ে বাড়ি গিয়ে স্নান করে
সন্ধ্যাবেলা ক্লাবে গিয়ে আড্ডা মারতে মারতে সিগারেট খাচ্ছিল। মারতে সিগারেট খাচ্ছিল। পূর্ণচ্ছেদ। রাকেশ অফিস থেকে এসে চায়ের দোকানে চা খেয়ে বাড়ি গিয়ে স্নান করে সন্ধ্যাবেলা ক্লাবে গিয়ে বন্ধুদের সাথে আড্ডা মারতে মারতে সিগারেট খাচ্ছিল। এবার আমাকে বলো এখানে কতগুলো ক্রিয়া আছে। দেখো, রাকেশ অফিস থেকে এসে তো এলো, এটা ক্রিয়া। চায়ের দোকানে চা খেয়ে তো চা খাচ্ছিল, এটাও ক্রিয়া। বাড়ি গিয়ে স্নান করে তো বাড়ি গিয়ে বাড়ি যাচ্ছে, এটাও কি ক্রিয়া। স্নান করে তো স্নান করছে, এটাও ক্রিয়া। সন্ধ্যাবেলা ক্লাবে গিয়ে ক্লাবে যাচ্ছে, এটাও ক্রিয়া। বন্ধুদের সাথে আড্ডা মারতে মারতে তো আড্ডা মারছে, এটাও ক্রিয়া। সিগারেট খাচ্ছিল তো খাচ্ছিল, এটাও ক্রিয়া। তো টোটাল 7টা ক্রিয়া আছে। এবার আমাকে বলো এখানে এই 7টার মধ্যে কতগুলো সমাপিকা ক্রিয়া আর কতগুলো অসমাপিকা ক্রিয়া। দেখো কি বললাম, সমাপিকা ক্রিয়া হওয়ার জন্য ক্রিয়া উচ্চারণ করার পর আগে জানার আগ্রহ বা অপেক্ষা থাকে না। তো রাকেশ অফিস থেকে এসে যদি পূর্ণচ্ছেদ দিই, আগ্রহ আছে জানার। রাকেশ অফিস থেকে এসে কি আগে জানতে ইচ্ছে করছে, মানে আগ্রহটা শেষ হচ্ছে না, তো এসাটা কি হবে, অসমাপিকা ক্রিয়া হবে। যে ক্রিয়া উচ্চারণ করার পর আরো জানার আগ্রহ বা আকাঙ্ক্ষা থাকে তাকে অসমাপিকা ক্রিয়া বলা হয়। ক্লিয়ার হচ্ছে? রাকেশ অফিস থেকে এসে পূর্ণচ্ছেদ এসে কি কি রে বাবা কি আগে জানতে ইচ্ছে করছে। চায়ের দোকানে চা খেয়ে পূর্ণচ্ছেদ চা খেয়ে কি আরো জানতে ইচ্ছে করছে। বাড়ি গিয়ে পূর্ণচ্ছেদ বাড়ি গিয়ে কি আরো জানতে ইচ্ছে করছে। স্নান করে পূর্ণচ্ছেদ আরো কি, স্নান করে কি কি করলো, স্নান করে। সন্ধ্যাবেলা ক্লাবে গিয়ে পূর্ণচ্ছেদ কি ক্লাবে গিয়ে কি করলো, জানার যে আগ্রহ সেটা শেষ হচ্ছে হচ্ছে না। বন্ধুদের সাথে আড্ডা মারতে মারতে পূর্ণচ্ছেদ আড্ডা মারতে মারতে কি জানার আগ্রহটা শেষই হচ্ছে না। সিগারেট খাচ্ছিল পূর্ণচ্ছেদ, দেখো খাচ্ছিল বললাম আর জানার আগ্রহটা শেষ হয়ে গেল। তার মানে এই খাচ্ছিলটা আমাদের আগ্রহটাকে শেষ করছে, জানার যে আগ্রহ বা আকাঙ্ক্ষা সেটা থাকছে না, মানে খাচ্ছিলটা কি হবে, সমাপিকা। আর বাকি যতগুলো আছে সে খেয়ে গিয়ে করে গিয়ে মারতে মারতে এগুলো সব অসমাপিকা ক্রিয়া হবে। কি বললাম লেখো, অসমাপিকা আর সমাপিকা। তো 1 2 3 4 5 আর 6 এগুলো সব কি ছিল, অসমাপিকা। আর 7 নম্বরটা সমাপিকা ছিল, তাই তো। এই যে 1 2 3 4 5 6 এগুলো সব কি অসমাপিকা ক্রিয়া, কারণ এই ক্রিয়াগুলোকে উচ্চারণ করার পর আরো জানার আগ্রহ থেকে যাচ্ছিল, বাট যখন খাচ্ছিলটা উচ্চারণ করলাম আমাদের আগ্রহটা শেষ হয়ে গেল, তাই খাচ্ছিলটা কি হবে, সমাপিকা হবে, বাকিগুলো অসমাপিকা। তো খেয়ে এসে খেয়ে গিয়ে করে গিয়ে মারতে মারতে লিখে নাও, এসে খেয়ে গিয়ে তারপর পড়ে তারপর আবার গিয়ে ক্লাব গেল, আড্ডা মারছিল তো আড্ডা মারতে মারতে তো মারতে মারতে, এগুলো সব কি অসমাপিকা ক্রিয়া। আর সিগারেট খাচ্ছিল তো খাচ্ছিলটা কি হবে, সমাপিকা ক্রিয়া। তো এই খাচ্ছিলটাকে উচ্চারণ করার পর আর জানার আগ্রহ বা আকাঙ্ক্ষাটা থাকছিল না, তাই এটা সমাপিকা হবে। আর বাকিগুলোকে উচ্চারণ করার পর আকাঙ্ক্ষা বা আগ্রহ থেকেই যাচ্ছিল যে এর পরে কি, তাই তো। তো এগুলো সব কি হবে, অসমাপিকা ক্রিয়া। তো মাথায় রাখবে যে ক্রিয়া উচ্চারণ করার পর আরো জানার আগ্রহ বা আকাঙ্ক্ষা থাকে না তাকে সমাপিকা ক্রিয়া বলা হয়। আর যে ক্রিয়া উচ্চারণ করার পর পরে আরো জানার আগ্রহ বা আকাঙ্ক্ষা থেকে যায় তাকে অসমাপিকা ক্রিয়া বলা হয়। ঠিক আছে। রাকেশ অফিস থেকে এসে যদি এখানে পূর্ণচ্ছেদ দিই এসে কি, এই যে এসেটা উচ্চারণ করলাম তারপর কি
আগ্রহটা শেষ হচ্ছে হচ্ছে না, আরো জানতে ইচ্ছে করছে, তো সেটা কি হবে? অসমাপিকা ক্রিয়া হবে। রাকেশ অফিস থেকে এসে চায়ের দোকানে চা খেয়ে, পূর্ণচ্ছেদ দিলাম, তো চা খেয়ে কি আরো জানতে ইচ্ছে করছে, আগ্রহ থেকে যাচ্ছে, মাথায় ঢুকেছে। বাট দেখো লাস্টে আড্ডা মারতে মারতে সিগারেট খাচ্ছিল, কথা শেষ। তারপর কি আর জানতে ইচ্ছে করছে না, আগ্রহ শেষ হয়ে গেল, তো খাচ্ছিলটা কি হবে? সমাপিকা ক্রিয়া হবে। আশা করছি ক্লিয়ার হয়ে গেছে। আগে বাড়ি, চলো। তো ভাব প্রকাশ অনুসারে ক্রিয়া দুই ভাগে বিভক্ত, সমাপিকা আর অসমাপিকা ক্রিয়া দেখে নিলাম। এবার দেখো গঠন অনুসারে। তো একটু আগেই বললাম যে গঠন অনুসারে ক্রিয়া 6 ভাগে বিভক্ত। কি কি? তো 1 সকর্ম, 2 সকর্ম, 2 হচ্ছে অকর্ম, 3 হচ্ছে দ্বিকর্ম, 4 হচ্ছে প্রযোজক, 5 হচ্ছে যৌগিক, আর 6 হচ্ছে মিশ্র, যেটা খুব একটা ইম্পর্টেন্ট না, বাট বাকিগুলো খুবই ইম্পর্টেন্ট। তো এক এক করে বোঝো। দেখো, ক্রিয়া আর কর্মের মধ্যে যে অন্তর সেটা শুরুতেই দেখলাম, যে কর্ম কি, ক্রিয়াপদকে কি বা কাকে দিয়ে কোয়েশ্চেন করলে যে উত্তর পাওয়া যায় সেটাই কর্ম। তো এই তিনটেতেই দেখো কর্ম যুক্ত আছে, তাই তো? সকর্ম, অকর্ম, দ্বিকর্ম, তিনটেতেই কর্ম আছে। তার মানে কনসেপ্টটা কর্মের আশপাশেই ঘুরবে। কমন সেন্স ভাই, কর্মের আশপাশেই ঘুরবে। তো সকর্ম হওয়ার জন্য কি হতে হবে? কি বা কাকে, হয় কি অথবা কাকে, আইদার কি অর কাকে, যে কোনো একটা দিয়ে কোয়েশ্চেন করলে যদি আনসার পাওয়া যায় সেটা সকর্ম হবে। কি বললাম? সকর্ম হওয়ার জন্য হয় কি অথবা কাকে দিয়ে প্রশ্ন করলে উত্তর পাবো। হয় কি অথবা কাকে, আইদার কি অর কাকে, মানে দুটোর মধ্যে যে কোনো একটা দিয়ে প্রশ্ন করলে উত্তর পাবো। লিখে নাও, দুটোর মধ্যে যে কোনো একটা প্রশ্ন করলে উত্তর পাবো। এক্সাম্পল দেখো, রাজেশ বই পড়ছে, তো পড়ছেটা কি? ক্রিয়াপদ। তো ক্রিয়াপদকে কি বা কাকে দিয়ে কোশ্চেন করলে যদি উত্তর পায় সেটা কি হয়? কর্মকারক হয়, শুরুতেই বললাম। তো প্রশ্ন করো, রাজেশ কাকে পড়ছে? ননসেন্স লাগছে? রাজেশ কাকে পড়ছে, উত্তর পাবে পাবে না। বাট দেখো, রাজেশ কি পড়ছে, কোশ্চেন করলাম, উত্তর পেলাম বই, তো বইটা কি হবে? কর্ম কারক হবে। তো দেখো, কাকে দিয়ে কোশ্চেন করে উত্তর পেলাম না, বাট কি দিয়ে কোশ্চেন করে উত্তর পেয়ে গেলাম। তোটাই বললাম, আইদার কাকে অর কি, যে কোনো একটা দিয়ে কোশ্চেন করলে যদি আনসার পাই সেটা সকর্ম ক্রিয়া হবে। তো রাজেশ বই পড়ছে, এটা কি হবে? সকর্ম ক্রিয়া হবে। মাথায় ঢুকেছে? মাথায় ঢুকলো? দুটোর মধ্যে একটা, দেখো যাতে ভুলে না যাও বোঝানোর সাথে সাথে লিখে দিচ্ছি, যে সকর্ম হওয়ার জন্য হয় কি অথবা কাকে দিয়ে প্রশ্ন করলে উত্তর পাবো, দুটোর মধ্যে যে কোনো একটা দিয়ে প্রশ্ন করলে উত্তর পাবো। কিচ্ছু বাকি রাখছি না, সব ধরে ধরে লেখাচ্ছি, আবার বোঝাচ্ছিও। ঠিক তো, মাথায় ঢুকে যাওয়া দরকার। তো কি দিয়ে কোয়েশ্চেন করে উত্তর পেলাম, বাট কাকে দিয়ে কোয়েশ্চেন করে উত্তর পেলাম না। তো যে কোনো একটা দিয়ে উত্তর পাচ্ছি, তো এটা কি হবে? সকর্ম ক্রিয়া হবে। অকর্ম ক্রিয়া হওয়ার জন্য কি হতে হবে? তো দুটোই, দুটো দিয়ে কোয়েশ্চেন করে উত্তর পাবো না, মানে কি দিয়ে কোয়েশ্চেন করলেও আনসার পাবো না, আবার কাকে দিয়ে কোয়েশ্চেন করলেও আনসার পাবো না। লিখে নাও,
কি বা কাকে দিয়ে উভয় ক্ষেত্রেই উত্তর না পেলে সেটা কি হবে? অকর্ম। অকর্মের ঢেকি, বুঝতেই পারছো, অকর্ম। কি দিয়ে বা কাকে দিয়ে, দুটোতেই উত্তর দেবে না, ঠিক আছে? তো নামেই মিনিং লুকিয়ে আছে। তো কি বা কাকে দিয়ে উভয় ক্ষেত্রেই উত্তর না পেলে সেটা অকর্ম ক্রিয়া হবে। এক্সাম্পল দিয়ে বোঝো। কালারটা চেঞ্জ করি। রাজু শহরে যাচ্ছে। তো যাচ্ছে এটা কি ক্রিয়া, ক্রিয়াপদ। তো ক্রিয়াপদকে কি বা কাকে দিয়ে কোয়েশ্চেন করবো, তাই তো? তো কোয়েশ্চেন করো, রাজু কাকে যাচ্ছে? উত্তর পাচ্ছ? রাজু কাকে যাচ্ছে, কোনো সেন্স আসছে? উত্তর তো দূরে থাক। রাজু কাকে যাচ্ছে, কোনো সেন্সই নাই, উত্তর কি দেবে? তো কাকে দিয়ে কোয়েশ্চেন করে উত্তর পেলাম না, এবার কি দিয়ে দেখো। রাজু কি যাচ্ছে, তো রাজু কি যাচ্ছে, সেম জিনিস, কোনো সেন্স আসছে না, উত্তর কি দেবে? উত্তরও পাবে না। তো কাকে আর কি, মানে দুটো দিয়ে কোয়েশ্চেন করে আনসার পেলাম। তো তাই বললাম, কি বা কাকে দিয়ে উভয় ক্ষেত্রে উত্তর না পেলে, কি বা কাকে দিয়ে উভয় ক্ষেত্রে প্রশ্ন করে উত্তর না পেলে সেটা অকর্ম ক্রিয়া হবে। বুঝতে পারছো? এখানে কি বা কাকে দুই ক্ষেত্রেই উত্তর পাচ্ছি না। তো রাজু শহরে যাচ্ছে, এটা কি হবে? অকর্ম ক্রিয়া হবে। ওকে। আর দ্বিকর্ম ক্রিয়া কখন হবে? তো দেখো, দ্বি মানে কি দুইবার, মানে কি দিয়ে কোয়েশ্চেন করলো আনসার পাবে, আর কাকে দিয়ে কোয়েশ্চেন করলো আনসার পাবে। যদি এমনটা হয় সেটা দ্বিকর্ম ক্রিয়া হবে। মাথায় ঢুকেছে? সকর্মের ক্ষেত্রে যে কোনো একটা দিয়ে উত্তর পাবো, হয় কি নয় কাকে। অকর্মের ক্ষেত্রে না কিয়ে পাবো না কাকেতে পাবো, দুটোতেই পাবো না। আর দ্বিকর্মে কি, নামেই তো লুকিয়ে আছে দ্বি, দুইবার, মানে দুটোতেই কিয়েও আনসার পাবো আবার কাকেতেও আনসার পাবো, ঠিক আছে? তাহলে সেটা কি হবে? দ্বিকর্ম ক্রিয়া হবে। তো লিখে নাও, নেক্সট পেয়ে যাচ্ছি, জায়গা নেই। দ্বিকর্ম, দ্বিকর্ম, দ্বিকর্মের ক্ষেত্রে কি এবং কাকে উভয় ক্ষেত্রেই প্রশ্ন করলে উত্তর পাবো। যেমন এক্সাম্পল দেখো, এক মিনিট। রাজু আমাকে মিষ্টি দিয়েছে। রাজু আমাকে মিষ্টি দিয়েছে। তো দিয়েছে এটা কি ক্রিয়াপদ। তো ক্রিয়াপদকে আমরা কি বা কাকে দিয়ে কোয়েশ্চেন করবো, তাই তো? তাহলেই কর্মটা পাবো। তো কোয়েশ্চেন করো, রাজু কাকে মিষ্টি দিয়েছে? রাজু কাকে মিষ্টি দিয়েছে? উত্তর পাচ্ছি? রাজু কাকে মিষ্টি দিয়েছে? রাজু আমাকে মিষ্টি দিয়েছে। উত্তর পেয়ে গেলাম, আমাকে। তো আমাকে এটা কি হবে? কর্ম কারক হবে। আবার দেখো, রাজু আমাকে কি দিয়েছে? তো উত্তর পেলাম মিষ্টি। তো দেখো, কি দিয়ে কোয়েশ্চেন করো উত্তর পাচ্ছি, আবার কাকে দিয়ে কোয়েশ্চেন করো উত্তর পাচ্ছি, তাই তো? তার মানে কি আর কাকে, মানে বোথ, উভয় ক্ষেত্রেই যদি প্রশ্ন করে উত্তর পাই সেটা কি হবে? দ্বিকর্ম ক্রিয়া হবে। দ্বিকর্ম, দুটোতেই উত্তর পাচ্ছে। ক্লিয়ার হয়েছে? সকর্ম, অকর্ম আর দ্বিকর্ম, আশা করছি মাথায় ঢুকে গেছে। ঠিক আছে, এবার আমরা কি দেখব? প্রযোজক, যৌগিক আর মিশ্র ক্রিয়া। চলো, হেডিং দাও, প্রযোজক ক্রিয়া। আগে বলো, এই প্রযোজক মানে কি? মুভি দেখো, ফিল্ম, করণ জোহর, সঞ্জয় লীলা ভंसाली, চেনো এদের? এরা প্রযোজক।
যেটাকে ইংলিশে প্রডিউসার বলা হয়। তো আমি বললাম করণ জোহর শাহরুখ খানকে দিয়ে ছবি বানাচ্ছে। কি বললাম? করণ জোহর শাহরুখ খানকে দিয়ে ছবি বানাচ্ছে। এটা শুনে কি বুঝতে পারছো? যে করণ জোহর কাজটা নিজে না করে শাহরুখ খানকে দিয়ে কাজটা করাচ্ছে, তাই তো? করণ জোহর প্রডিউসার, প্রযোজক, বাট সে কাজটা নিজে করছে না, শাহরুখ খানকে দিয়ে করাচ্ছে। শাহরুখ খান ছবিটা করছে। ওকে, তো এক্স্যাক্টলি এটাই হচ্ছে এর কনসেপ্ট। তো বাক্যে যখন কর্তা নিজে কাজ না করে অন্য কাউকে দিয়ে কাজ করায় সেটা প্রযোজক ক্রিয়া হয়। লিখে নাও। বাক্যে কর্তা যখন নিজে কাজ না করে অন্য কাউকে দিয়ে কাজ করায় তাকে প্রযোজক ক্রিয়া বলা হয়। এক্সাম্পল, যেমন থানার বড়বাবু কনস্টেবলদের দিয়ে নিজের বাড়ির ব্যক্তিগত কাজ করাচ্ছেন। থানার বড়বাবু কনস্টেবলদের দিয়ে নিজের বাড়ির ব্যক্তিগত কাজ করাচ্ছেন। তো বলো, এই বাক্যে ক্রিয়াপদ কোনটা? কাজ করাচ্ছেন, এটা কি ক্রিয়াপদ। আর কর্তা কোনটা? থানার বড় বাবু, এটা কর্তা। তো বলো, কাজটা কি কর্তা করছে? বড়বাবু কি নিজের বাড়ির কাজটা করছে? করছে না। কাদের দিয়ে করাচ্ছে? কনস্টেবলদের দিয়ে করাচ্ছে। তো ওটাই বললাম যে বাক্যে কর্তা যখন নিজে কাজটা না করে অন্য কাউকে দিয়ে কাজ করায় তখন সেটা প্রযোজক ক্রিয়া হয়। তো এটা কি হবে? প্রযোজক ক্রিয়া। এখানে কর্তা কাজ করছে না, কর্তার হয়ে অন্য কেউ কাজ করছে, কনস্টেবল কাজটা করছে। আর এটা রিয়েল লাইফ এক্সাম্পল, বাস্তবেও হয়। ডিএসপি, এসপি সাহেব বা থানার বড়বাবু নিজের বাড়ির কাজ কনস্টেবলদের দিয়ে করায়। বাজার করায়, বাসন মাজায়, গার্ডেন পরিষ্কার করায়, গাড়ি পরিষ্কার করায়, কখনো কখনো পা টেপায়, ঠিক আছে? চান করার সময় বলবে পিঠটা দূরে দে। আর আমরা কি করি? কনস্টেবল হওয়ার জন্য কম্পিটিশন করি। তো চাকরি পেতে যাই না দাস হতে যাই, ভাবার বিষয়, তাই তো? তো যাই হোক, কনসেপ্ট হচ্ছে বাক্যে কর্তা যখন নিজে কাজ না করে অন্য কাউকে দিয়ে কাজ করায় তখন সেটা প্রযোজক ক্রিয়া হয়। থানার বড়বাবু কনস্টেবলদের দিয়ে নিজের বাড়ির ব্যক্তিগত কাজ করাচ্ছেন। তো থানার বড়বাবু কর্তা, কাজটা সে নিজে করছে না, কনস্টেবলদের দিয়ে করাচ্ছে। মাথায় ঢুকেছে? আরো একটা এক্সাম্পল দেখো। মা দেখাচ্ছেন, মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন। তো দেখাচ্ছেন এটা কি ক্রিয়াপদ, ক্রিয়াপদ। আর বাক্যের কর্তা হচ্ছে মা, কর্তা। তো বলো, চাঁদ দেখার কাজটা কি মা করছে? করছে না। কে করছে? শিশু করছে, তাই তো? তো চাঁদ দেখার কাজটা মা মানে কর্তা করছে না, বরং শিশুকে দিয়ে দেখাচ্ছে, মানে কাজটা কর্তার হয়ে অন্য কেউ করছে, শিশু করছে। তো এটা কি হবে? প্রযোজক ক্রিয়া হবে। মাথায় ঢুকেছে? আগে বাড়ি। এবার চলো দেখে নাও যাক যৌগিক ক্রিয়া। হেডিং দাও, যৌগিক ক্রিয়া। তো এটা আমি আগেই বুঝিয়ে দিয়েছি, বুঝতে চাপ হবে না। তো যৌগিক ক্রিয়া কি? তো যখন বাক্যে সমাপিকা এবং অসমাপিকা ক্রিয়া দুটোই থাকে তাকে যৌগিক ক্রিয়া বলা হয়। কি বললাম? যখন, লিখে নাও, বাক্যে সমাপিকা এবং অসমাপিকা ক্রিয়া উভয় থাকে তখন সেটা কি হয়?
যৌগিক ক্রিয়া হয়। যেমন, তো এক্সাম্পল পরে দিচ্ছি, আগে এটা দেখো। এই যে রাকেশ অফিস থেকে এসে চায়ের দোকানে চা খেয়ে বাড়ি গিয়ে স্নান করে সন্ধ্যাবেলা ক্লাবে গিয়ে বন্ধুদের সাথে আড্ডা মারতে মারতে সিগারেট খাচ্ছিল। তো এখানে এসে খেয়ে গিয়ে করে গিয়ে মারতে মারতে, এগুলো কি অসমাপিকা ক্রিয়া, আর খাচ্ছিল এটা কি সমাপিকা ক্রিয়া। তো এটাকে কি আমরা যৌগিক ক্রিয়া বলতে পারি? বলতেই পারি। এখানে সমাপিকা অসমাপিকা দুটোই আছে। ওটাই তো বললাম যে যদি বাক্যে সমাপিকা এবং অসমাপিকা ক্রিয়া দুটোই থাকে, উভয় থাকে, তখন সেটা যৌগিক ক্রিয়া হয়। ঠিক আছে, তো আরো কটা এক্সাম্পল দেখো। শিশুটি ঘুমিয়ে গেল। শিশুটি কাঁদতে কাঁদতে ঘুমিয়ে গেল। তো কাঁদতে কাঁদতে, কান্না করছে, কাজ, এটা ক্রিয়া। ঘুমিয়ে গেল, তো এগুলো সবই ক্রিয়া। তোমাকে বলো কোনটা সমাপিকা কোনটা অসমাপিকা। একটু আগেই কনসেপ্ট বোঝালাম। তো কি হবে? সমাপিকা ক্রিয়া হওয়ার শর্ত কি? যে ক্রিয়াটাকে উচ্চারণ করার পর পরে তোমার জানার আকাঙ্ক্ষা বা আগ্রহ থাকবে না। আর যদি থাকে আগ্রহ বা আকাঙ্ক্ষা, সেটা অসমাপিকা ক্রিয়া হবে। তো শিশুটি কাঁদতে কাঁদতে, যদি এখানে থেমে যাই, পূর্ণচ্ছেদ দিই, কি কাঁদতে কাঁদতে আরো জানতে ইচ্ছা করছে, তার মানে কাঁদতে কাঁদতে, তারপর ঘুমিয়ে, যদি এখানে পূর্ণচ্ছেদ দিই, শিশুটি কাঁদতে কাঁদতে ঘুমিয়ে, ঘুমিয়ে কি আরো জানতে ইচ্ছা করছে, তার মানে ঘুমিয়েটাও কি হবে? অসমাপিকা ক্রিয়া। ঘুমিয়ে গেল, দেখো আর জানতে ইচ্ছে করছেন, তো গেলটা কি হবে? সমাপিকা। তো যে বাক্যে অসমাপিকা আর সমাপিকা দুটোই থাকে, দুটো ক্রিয়াই থাকে, সেটাকে আমরা যৌগিক ক্রিয়া বলবো। তো এটা কি হবে? শিশুটি কাঁদতে কাঁদতে ঘুমিয়ে গেল, এটা হয়ে যাবে যৌগিক ক্রিয়া। ঠিক আছে, আরো একটা এক্সাম্পল দেখো। রাজু পড়তে পড়তে ঘুমিয়ে গেল। তো পড়তে পড়তে ঘুমিয়ে গেল, তো পড়তে পড়তে ঘুমিয়ে, এগুলো কি অসমাপিকা ক্রিয়া, আর গেলটা কি সমাপিকা ক্রিয়া। সমাপিকা, আর এগুলো অসমাপিকা ক্রিয়া। তো যখন বাক্যে সমাপিকা এবং অসমাপিকা ক্রিয়া উভয় থাকে, তখন সেটা যৌগিক ক্রিয়া হয়। মাথায় ঢুকেছে? এবার চলো দেখে নেওয়া যাক মিশ্র ক্রিয়া। আগে বাড়ি, চল। হেডিং দাও, মিশ্র ক্রিয়া। তো এটা খুব একটা ইম্পর্টেন্ট না, তাও জেনে রাখো। তো এটাকে আমরা ট্রিকের মাধ্যমে বুঝবো। ঠিক আছে, তো ক্রিয়ার মূলে বা ক্রিয়ার রুটে যদি কর, দে, যা, মার, ধর, কাট, পা, গা, হ, ছাড় এগুলি থাকে, তো সেটা কি হবে? মিশ্র ক্রিয়া হবে। লিখে নাও, ক্রিয়ার মূলে, ক্রিয়ার মূলে বা রুটে কি বললাম? কর, দে, যা, ধর, কাট, পা, গা, হ, তারপর ছাড়, যদি এগুলো থাকে, কর, দে, যা, মার, ধর, কাট, পা, গা, হ, ছাড় এগুলি থাকলে সেটা মিশ্র ক্রিয়া হবে। ক্রিয়া হবে। তো এগুলোকে মাথায় রাখবে যে যদি কোনো ক্রিয়ার মূলে কর, দে, যা, মার, ধর, কাট, পা, গা, হ, ছাড় এগুলি থাকে, সেটা কি হবে? মিশ্র ক্রিয়া হবে। এক্সাম্পল দিয়ে বোঝো। আমরা দিল্লির লালকেল্লা দর্শন করলাম। তো ক্রিয়া কোনটা? করলাম, তাই তো। তো কি বললাম? ক্রিয়ার মূলে,
তো যদি এটাকে ভাঙো কি হবে? কর যুক্ত লাম, করলাম। তো কি বললাম যে ক্রিয়ার মূলে কর থাকলে সেটা কি হবে? এই যে কর, কর দে যা মার ধর কাট পা গা হা ছাড়, এগুলি থাকলেই সেটা মিশ্র ক্রিয়া হবে। তো এটা কি হবে? মিশ্র ক্রিয়া। মাথায় ঢুকছে? আমরা দিল্লির লাল কেল্লা দর্শন করলাম, করলামটাকে ভাঙলে কি হয়? করলাম। তো ক্রিয়ার মূলে কর আছে। মাথায় ঢুকছে? আরো একটা এক্সাম্পল দেখো, সারা বছর পড়ো নাই, এবার গোল্লায় যাও। তো গোল্লায় যাও, যাওটা কি? ক্রিয়াপদ। তো এটাকে যদি ভাঙো কি হবে? যা যুক্ত ও। তো যা আছে, এই যে কর দে যা, তো কি হবে? ক্রিয়ার মূলে কর দে যা মার ধর কাট পা গা হ ছাড়, এগুলো থাকলে সেটা মিশ্র ক্রিয়া হবে। আরো একটা এক্সাম্পল দেখো, গা ছমছম করছে। তো করছে এটা ক্রিয়াপদ। তো ক্রিয়ার মূলে কি থাকতে হবে? কর দে যা মার ধর কাট পা গা হ ছাড়। তো করছেটাকে ভাঙলে কি হবে? কর যুক্ত ছে। তো আছে ক্রিয়ার মূলে কর, আর তো কি হবে? এটা মিশ্র ক্রিয়া হবে। মাথায় ঢুকেছে? তো এই ছিল তোমাদের ক্রিয়াপদ। আশা করছি ক্লিয়ার হয়ে গেছে। ঠিক আছে? তো বিশেষ্য, বিশেষণ, সর্বনাম আর ক্রিয়াপদ কমপ্লিট হয়ে গেল। পড়ে থাকলো কি? অব্যয় পদ। তো অব্যয় পদটাকে আমরা নেক্সট পার্টে দেখব। ঠিক? আর বেশি কিছু নেই, অব্যয় করাবো, কারক তো করেই দিয়েছি, বিভক্তিটা করাবো, আরো দেখছি কি আছে, সব করিয়ে দেবো, চাপ নেই। যেগুলো তোমাদের দরকার পরীক্ষা পাশ করার জন্য সবই করিয়ে দেবো। ওকে, চাপ নেবে না। তো এর পিডিএফ তোমরা টেলিগ্রামে পেয়ে যাবে। তাহলে চলো আবার নেক্সট পার্টে দেখা হচ্ছে। থ্যাংক ইউ।